হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাবো যে সকল প্রোভাইডার্সরা অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনাদের জিপিএ যে আপগ্রেড করা হয়েছে, জিপিএ পয়েন্ট ভিত্তিতে আপনারা যে অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন বা নিবন্ধন করতে চাচ্ছিলেন, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে অনেকে জেনে গেছেন বা নিউজ দেখেছেন যে জিপিএর কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো সেটা কতটা পরিবর্তন এখানে করা হয়েছে বা কতটা পরিবর্তন হয়েছে সে সম্পর্কে এবং আরও দুইটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, বেশি বড় না, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, লেটস স্টার্ট দিস ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা এখন দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, তো আমরা সেই ওয়েবসাইটে চলে এসেছি। দেন এবার আমি আপনাদেরকে এখানে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন সার্কুলার, এখানে যদি আমরা ক্লিক করি অনার্স অ্যাডমিশন, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে যাবতীয় যে ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে কালেক্ট করতে পারবো। তো তার জন্য আমরা সরাসরি এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অনার্স সার্কুলার পিডিএফ ফাইলটা এটা ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড করার পর সরাসরি দেখবেন যে আমাদের গুগল ড্রাইভে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে আপনি এখানে সকল ইনফরমেশনগুলো এখানে পড়ে জেনে বুঝে কালেক্ট করতে পারবেন এবং কী কী ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করতে হবে সেগুলো এখানে বিস্তারিত আলোচনা বা নোটিস করা রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে বোঝাবো বা যেটা বলার জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে দেখুন 2021-22 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক শ্রেণীর পাঠক কলেজসমূহ 2021-22 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 22 মে বিকাল 4টা থেকে শুরু হয়েছে। 9 জুন 2022 রাত 12টা পর্যন্ত চলবে। তো অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 মে থেকে এটা শুরু হয়েছে বিকাল 4টা থেকে এবং 9 জুন পর্যন্ত এটা রাত্রি 12টা পর্যন্ত কিন্তু এটা কার্যক্রমটা চলবে। তো যে সকল আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবে এবং প্রাথমিক ফি বাবদ ধরা হয়েছে এখানে 250 টাকা। তো যখন আপনি ফর্মটা পূরণ করবেন তো আপনাকে এখানে 250 টাকা তো এই ফর্মটা ফিল আপ করার জন্য দিতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 11 জুন 22-এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং এই যে 250 টাকা আপনি ফর্মটা ফিল আপের জন্য সাবমিট করবেন, তো সেটা আপনাকে কিন্তু 11 জুনের মধ্যে ব্যাংক ড্রপ করে দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 3 জুলাই 2022 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আপনাদের 3 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো ভর্তি কার্যক্রমে আবেদনকারী এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ প্রসপেক্টাস অনার্স ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে। তো এখানে আপনাদের সাধারণত আবেদনের যোগ্যতা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানবিক শাখা থেকে 2018-19 অর্থাৎ এসএসসি যে পরীক্ষা দিয়েছেন, তো ন্যূনতম জিপিএ আপনাকে এখানে 3.5 পেতে হবে এবং ইন্টারমিডিয়েটে আপনাকে ন্যূনতম 3 পেতে হবে, জিপিএ 3 এটা আপনাকে পেতে হবে। তো এটা হচ্ছে তাদের যে ভর্তি হওয়ার বা আবেদন করার যোগ্যতা, এটা এখানে আপনাকে মিনিমাম এই 6.5 পয়েন্ট বা যেটা বাংলায় কনভার্ট করলে হয়, তো এটা আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি এখান থেকে এটা ভর্তি হতে বা আবেদনের জন্য আপনি এলিজিবল হবেন। তো এখানে নাম্বার 1 যে ক বিভাগ ক শাখায় যে বর্ণনা দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে মানবিক শাখা, অর্থাৎ যারা আর্টসে পড়াশোনা করেছেন তারা এখান থেকে 6.5 পয়েন্টে কিন্তু আবেদন করতে পারবে। তো নাম্বার ক্ষয়ে যেটা বলা হয়েছে সেটা যে আপনাকে এসএসসি এবং এইচএসসি 2 পরীক্ষায় সমমানে আপনাকে 3.5 অর্থাৎ 3.5 করে দুটোতে আপনাকে সমমান আপনার জিপিএ 7 থাকতে হবে, অর্থাৎ এটা বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কারিগরি যে শিক্ষা বোর্ড রয়েছে বা আদার যে সকল ইনফরমেশনগুলো সেগুলো আপনি এখান থেকে বিস্তারিত এখানে পড়ে নেবেন। তো আমি আপনাদেরকে মেন যে কাজগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে মেন ইনফরমেশনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনলাইনে প্রাথমিক ফর্ম পূরণের
তারিখ আমি আপনাদের পূর্বে বলেছি, এবং আপনাকে ফি বাবদ 250 টাকা এটা দিতে হবে। আর নিচে যে 50 টাকা আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে, সেটা এখানে অল ইনফরমেশনগুলো সাবমিট করা রয়েছে। তো এছাড়াও আপনি নিচের দিকে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো এবার হলো মেন পয়েন্ট, যে আসলে আপনার ভর্তি হতে বা আবেদনের পর আপনার কত টাকা ফি লাগতে পারে বা কত টাকা ফি বাবদ আপনার এখানে যেতে পারে। তো আপনি এখানে নিচের দিকে আসার পর এখানে নিজে দেখতে পারবেন যে আসলে কত টাকা কী খরচ হবে বা কত টাকা কী আপনার পড়বে। তো এইগুলো আপনি একটু নিজে ক্যালকুলেশন করে নেবেন, কারণ আমি যদি এগুলো ক্যালকুলেট করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই পিডিএফ ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, চাইলে আপনারা এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখতে পাবেন এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে। তো অথবা আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেম প্রসেসে। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের একটু হলেও বেনিফিট হবে। তো এছাড়া আপনাদেরকে যে দুইটা ইনফরমেশান দিতে চেয়েছিলাম, যে আসলে এই জিপিএ পয়েন্টটা বাড়ানোর কারণ কী। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এছাড়াও যে সকল শিক্ষকগণ 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যখন পরীক্ষা শেষ হয়েছিল, তো তাদের ক্ষেত্রে আসলে যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার সময় তখন তারা যে মৌখিক পরীক্ষায় প্রায় 90% শিক্ষার্থীরাই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারেনি বা সঠিক অ্যান্সার করতে পারেনি। তো এই জন্যই, তো এটা আসলে শিক্ষার্থীদের দোষ নেই, কারণ আমি এটা শিক্ষার্থীদের দোষ দেবো না। বিগত 2 থেকে প্রায় 2.5 বছর এরকমই হবে, কম না হলেও বিগত 2 বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে আসলে শিক্ষার্থীদের এরকম লেখাপড়ার প্রতি অনীহা সৃষ্টি হয়। তো এটা আসলে উপাচার্যের ভাবা উচিত আসলে এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আমরা মেন পয়েন্টে ফিরে আসি। তো এই জন্যই তারা আর কি এই বছর জিপিএ পয়েন্টটা বাড়ানোর চেষ্টা করেছে, তাদের শিক্ষার মানটাকে বাড়ানোর জন্য এবং শিক্ষার যে গুণাবলী অর্থাৎ শিক্ষার যে মান সেটা তারা উন্নীত করার জন্য এই পদ্ধতিটা বা এই পন্থাটা অবলম্বন করেছে। তো যাই হোক, পরবর্তীতে এটার কোনো আপডেট বা ইনফরমেশান যদি পাই তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। বাই বাই, আসসালামু আলাইকুম।